গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি এখন ভালো আছি। আজকে একটু জ্বর জ্বর সকাল থেকে, জানি না কেন। আজকে তো সোমবার, কাল বাদে পরশু দিন হলো আমার সেলাই কাটার ডেট। সকালবেলা এখন এই যে কলা খাচ্ছি। ব্যথার ওষুধটা না শেষ হয়ে গেছে কালকে। আপনাদের সঙ্গে কোনো রকম ভিডিও করিনি, ভিডিও শেয়ারও করিনি, কারণ পরশু দিন যে আমি রান্নাবান্না করলাম না, তারপরে আমার ব্যথাটা বেড়েছিল। আর ব্যথার ওষুধটা শেষ হয়ে এসেছিলো। ব্যথার ওষুধটা কালকে শেষ হলো না, কালকে না, পরশু দিন শেষ হয়েছে। হ্যাঁ, পরশু দিন সকালবেলায় একটা ডোজ ছিল। যেহেতু ব্যথার ওষুধটাও ছিল না, ব্যথার ওষুধটাও খাইনি, আর ব্যথাটা বেড়েছিল। আর ওই যে ওঠা বসা করেছিলাম, তার জন্য। যদিও দোষটা কারণ না, আমি কাউকে দোষ দিতে পারবো না, সম্পূর্ণ আমারই দোষ। কারণ আমার শাশুড়ি মাও না করেছিল, বাপনও বারবার না বলেছিল যে মা যেরমভাবে পাচ্ছে করুক, তুমি একটু সুস্থ হয়ে নাও, তারপরে যতটা পারবে করবে, যা পারবে করবে, সেরকমভাবেই চলবে। কিন্তু আমি পাকামি মেরে ভাবছিলাম মার এত কষ্ট হচ্ছে, টানা এতদিন রান্না করলো, রান্না করতে আর কতটুকু, আমি তো বেশি নড়াচড়া করব না। কিন্তু ওই যে খুন্তি নাড়ানো বা বারবার মেঝেতে বসে ওঠা, ওটাই যে আমার জন্য কাল হবে, সেটা আমি সত্যি বুঝিনি। বাপন কালকে রাত্রিবেলা কলা আর নিয়ে এসছে। এটা মামি পাঠিয়েছে, এই ছোটো ছোটো কলাগুলো না আমি খেতে ভালোবাসি। বাপন বড় কলা, মানে ওই যে কী কলা, আমি কলার নাম জানি না, হ্যাঁ, কলা আর হলো এই যে পিস যে কেক, ওই এনে দিয়েছে ব্রিটানিয়ার। তা এখন ওটাই খাচ্ছি। খেয়ে ওষুধটা খাই, সকালে খালি পেটে ওষুধটা খাওয়া হয়ে গেছে, এবার এই ওষুধটা খাই। খাওয়ার পরে তারপরে মেয়ে আবার কী দেয় খাওয়া, কারণ এই একটা 10 টাকার কেক তো আর পেটে থাকে না, কিন্তু আমি একবারে তো অনেকটা খেতে পাচ্ছি না, তাই 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর বাপন খেতে বলেছে অল্প অল্প। চিড়া আছে, হরলিক্স আছে, ছাতু আছে, ঘরে ম্যাগি আছে, ইপি আছে, কিছু না কিছু খেয়ে নেবো বারবার। আর তারপরে দুপুরে একটু ভাত খাবো, অল্প দুটো, ব্যাস। আর আজকে না হলে কালকে মনে হয় আমার ব্লাড টেস্ট করতে আসবে, ওই সুগারের টেস্টটা আজকে বাপন মনে হয় বলে দেবে। কালকে থেকে আবার ছেলের পরীক্ষা শুরু। পরশু দিন সকালবেলা আমাকে নিয়ে দৌড়াতে হবে বাপনের। বাপনটার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আর আমি এই লাইফটা একদম চাইনি। আমি না নড়তে পারছি, না হাসতে পারছি মন খুলে। হাসলেও পেটে ব্যথা করছে, নড়তে চড়তে গেলেও পেট ব্যথা করছে। এই শুয়ে বসে ভাল লাগছে না। হাঁটতে বলেছে, কিন্তু আমি হাঁটতেও পারছি না ঠিক মতো। আস্তে আস্তে হাঁটছি, তাও চেষ্টা করছি সোজা হয়ে হাঁটা। সোজা হওয়া তো খুবই কষ্টকর ব্যাপার, আর সোজা না হলে সেলাইয়ের পক্ষেও খারাপ, কারণ উপর দিয়ে সেলাইটা শুকিয়ে গেলেও ভিতরে কিন্তু কাঁচাই আছে। ওটা 6 মাসের উপরে রেস্ট না নিলে হয় না। আর আমি তো এমনিই পাকা, সব ব্যাপারেই পাকামি মারি। আমার মেয়ে বা ছেলে যখন হয়েছিল, তখনও ডাক্তার বলেছিল সিজারের পরে রেস্ট নিতে আমাকে। আমি তখনও কোনো রকম রেস্ট না নিয়ে কাজবাজ সবই করেছি। তার সের এফেক্টও আমার সেলাইয়ে আছে। আমার সেলাই মাঝে মাঝেই ফুলে যায়, পেটে ব্যথা হয়। আর এখন তো আবার এটা দেখুন, তখন আমার বয়সটা কম ছিল, আমি 18 বছরে মা হয়েছি। আর তোমার এখন বয়সটা বাড়ছে, এখন শরীরের অনেক কিছু চেঞ্জেসও হচ্ছে। তখন যে জোশ নিয়ে আমি কাজ করতে পেরেছি, এখন সেই জোশ নিয়ে আমি কাজ করতে পারছি না, কারণ আমার শরীরের চেঞ্জেস অনেক রকমভাবেই চেঞ্জ হয়েছে, শারীরিক চেঞ্জেস এসছে। তাই এখন আমি একটুতেই ভেঙে পড়ছি। তারপরে মনের দিক দিয়েও না অনেকটা আমি দুর্বল হয়ে পড়েছি। এতটা কিন্তু দুর্বল আমি ছিলাম না, আমি অনেক মনের দিক দিয়ে স্ট্রং। তো যাই হোক, টিফিনটা খাই চলুন। সারাদিন তো আপনাদের সঙ্গে বক করা ছাড়া আমার আর কোনো কাজ নেই। দুপুরে খাওয়া দাওয়া, রান্না বান্না, এগুলো তো আমি কিছুই আপনাদের সঙ্গে দেখাতে পারছি না। তা চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে আপনাদের সঙ্গে আবার আসছি। তারপরে 1 থেকে 1.5 ঘন্টা পরে মেয়ে ম্যাগি করে দিল। আর আজকে যেহেতু সকালে ডিম সিদ্ধ খাইনি, তাই আবার জোর করে একটা ডিমের পোচও করে দিল। তো সেটাই এখন বসে বসে খাচ্ছি। আর আমি তো সকালই স্নান তো করি না, মাথা ধুয়ে গা হাত পা স্পঞ্জ করে নিই, সেটা কিন্তু আমার সকালই হয়ে গেছে।
তা ম্যাগিটা এখন খেয়ে নিচ্ছি বসে বসে ডিম পোচ দিয়ে। আর মেয়েও এখন টিফিনে ম্যাগিই খাবে বলল, তো ম্যাগি মেয়ের জন্য করলো। আর ছেলে সকালবেলা উঠে ইপি খেয়েছে। ছেলে আবার ম্যাগি খায় না, ছেলে ইপি খেতে ভালোবাসে, তাই ও আবার ইপি খেয়েছে। তারপরে আবার একটু চা করে দিল, চিনি ছাড়া, কী যে বাজে খেতে। তো ওই যে টিভিতে প্রবাসে ঘরকন্যা দেখতে দেখতে আমি একটুখানি বসে বসে চা খাচ্ছিলাম। তারপরে মা আসলো, মাকেও চা গরম করে দিল। মা তো রোজই আসে আমার সঙ্গে দেখা করতে। আর এই যে কালুকে আটকে রাখা হয়েছে দরজা জানলা খুলে, তো ওই যে কালু ওখানটা খেলছে। তারপরে বাপন এসে ওষুধ দিয়ে গেল। ওই যে আমার ব্যথার ওষুধটা শেষ হয়ে গেছিলো আর গ্যাসের ওষুধটা শেষ হয়ে গেছিলো, সেটা নিয়ে আসলো। কারণ ব্যথাটা আবার হচ্ছে, ব্যথার ওষুধটা আসলে ব্যথা হলেই খেতে বলেছিল। তারপরে তো আবার দুপুরবেলা খাওয়া দাওয়া। কী যে মাথামুন্ডু ব্লগ বানাচ্ছি তা আমি নিজেও জানি না। এই যে কুমড়ো ভেজেছে, ফ্রিজে অনেকগুলো খাবার দাবার ছিল, সেগুলো বার করেছে। সেদিন আমি পুঁই শাক করেছিলাম, সেটাও বার করেছিল। তো এখন এই যে আমার মেয়ে আবার আমার কোমরে একটুখানি ওই গরম ছেঁক দিয়ে দিচ্ছে। আমার না কোমরটা খুব ব্যথা হচ্ছে কদিন ধরে, জানি না এরকম শুয়ে শুয়ে থাকার জন্য হচ্ছে নাকি অন্য কিছুর এফেক্ট হচ্ছে, আমি জানি না। কিন্তু আমাকে তো কোমরে অ্যানাসাইসিসের ইঞ্জেকশনটা দেয়নি, জানি না উচ্চারণটা ঠিক করলাম কিনা, মানে ওই যে অবশ করার জন্য। অবশটা তো আমাকে ফুলি সেন্সলেস করেছিল। তো কিসের ব্যথা কোমরে আমি জানি না, আমার কিন্তু অপারেশনের পর থেকে আমার কোমরের ব্যথাটা ভীষণ পরিমাণে বেড়েছে। তাই মেয়ে বললো একটুখানি শো মা, আমি তোমাকে একটুখানি ছ্যাঁক দিয়ে দিচ্ছি। তো ওই মেয়ে ছ্যাঁকই দিয়ে দিচ্ছে বসে বসে। আর ওকে আমি বলছিলাম আমার যে কী আরাম লাগছে বুচান, আমি তোকে বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে মানে প্রত্যেকটা ঘরেই একটা করে মেয়ে থাকা খুব দরকার। আমার ছেলে কিন্তু আমার কষ্টে কষ্ট পায়, কিন্তু ও অত বোঝে না যে আমার জন্য কি করা উচিত বা কী। এটা আমার নিজের ভাইয়ের ক্ষেত্রেও দেখেছি। আমার মার শরীর খারাপ হলে আমার ভাই কিন্তু সব বোঝে, কষ্ট পায়, কিন্তু কিছু করার বেলা করতে পারে না, যেটা আমি কিনা করতে পারি। আমার মাও এসছে, মা আজকে বাটায় গেছিলো আমার সঙ্গে দেখা করে যাওয়ার পরে ওই SIR-এর সেই কাগজপত্র আনতে, যেহেতু আমার বাপের বাড়ি ওখানে আর মায়ের ভোটার কার্ডও ওখানে, তাই জন্য মার পিছনে আবার একটু লাগছিলাম যে তোমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। তো সেই নিয়ে একটুখানি ইয়ার্কি মারছিলাম মার সঙ্গে। আর মা তো সারাদিন সেই ভোরবেলা উঠে ভাইয়ের রান্না বান্না করে দেয়, তারপরে সারাদিন কাজ করে। তারপরে আজকে আবার দুপুরেও শুতে পারেনি, গেছিলো ওখানে, গেছে তাড়াতাড়ি আবার এসছে আমার সঙ্গে দেখা করতে। মায়ের চোখ বন্ধ হয়ে আসছে, মাকে কথা বলছি মা শুনতেই পাচ্ছে না। রেশন ধরে মায়ের দোকানে আসলাম। জানি না আপনাদের কাছে আমার ভয়েসটা যাচ্ছে কিনা, কারণ আমার গলায় এখন বেশি জোর নেই, আগের মতো আমি চিল্লাতে পারি না। আর এখানে যা গাড়ির আওয়াজ, আপনার পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। পরশুদিন সারাদিন যেটুকু শ্যুট করেছিলাম সেটা না এডিট করতে পেরেছি, না ভিডিও পোস্ট করতে পেরেছি। তাই সেটাই আপনাদের বলতে আসলাম যে এখন যে কী ব্লগ যাবে আর কবেকার ব্লগ কবে যাবে আমি নিজেও জানি না। রেশন তুলতে এসেছিলাম, আজকে আবার যাব, মানে আজকে কিন্তু বুধবার, আমি সোমবারের ব্লগের কথা বলছি। সোমবার দিন যে ভিডিও করেছে সেগুলো কোনোটাই আমি এডিট করে উঠতে পারিনি বলে ছাড়তে পারিনি। এখন বিস্কুট খাচ্ছিলাম মার দোকানে এসে। এখন বাড়ি যাবো, গিয়ে রেডি হবো, ওই বাপনের সঙ্গে বেরোবো সেলাই কাটতে। বাইকে করেই যাবো গিয়ে, আবার গাড়ি বুক করাটার দরকার নেই। তো যাই হোক, এই কদিন একটু আমার ভিডিও করছি, আস্তে আস্তে করতে হবে, না হলে কি করে হবে রে। হাঁটা চলা তো করতে হবে, কাজ বাজ তো করতেই হবে। সেলাইটা আছে বলে একটু ভয় ভয় আছি, সেলাইটা কেটে দিলে তার তো ওই পুনমের সঙ্গে কথা বলছিলাম।
রিয়াদিকে পাঠা, রিয়াদি করে দিক, রিয়াদি মুখস্থ একদম। এই না আমি দিচ্ছি। মা আবার চা নিয়ে আসলো। খাবি না চাটা? এটা কথা হয়। সবাই আমাকে এত যত্ন নিচ্ছে, মনে হয় বেশি। ও বাবা, এইটার ফল পাবি, এইটা তুই ভাবিস না রিও, এইটা তুই। তা চলুন, সেদিনের ভিডিওটা আজকে এড করছি। একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন। এই কদিন কী ব্লগ দেবো কী ব্লগ দেবো না বুঝতে পারি না, কিন্তু তাও আপনাদের সঙ্গে কথা বলতে আসতে ইচ্ছা হয় বলে আসি। আপনারাও তো আমার এখন একটা পরিবারের মতনই হয়ে গেছেন। তা চলুন, টাটা, আজ আসি। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।